বিষয়টা হচ্ছে যে সেইটা তো একটা সেমিনার ছিল আমাদের চলচ্চিত্রের। এই সময় বার্নিং ইস্যু কী হইতে পারে বা কী হচ্ছে এবং সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি সেইগুলো নিয়েই আসলে একটা হচ্ছে যে উন্মুক্ত হচ্ছে সেমিনার। তো সেখানে কথাগুলো আসছে যে আমরা দেখেছি যে আমাদের হচ্ছে প্রযোজক সমিতি নিয়ে কথা হয়েছে, সমিতি নাই, সমিতি নির্বাচন নাই, কমিটি নাই, সেগুলো নিয়ে কথা হয়েছে। তো সেই কথার প্রসঙ্গে আসছিল যে সাকিবের সিনেমাটাই প্রসঙ্গে আসছিল যে একজন প্রযোজক, নতুন প্রযোজক শিরিন আক্তার, উনি হচ্ছেন এত টাকা মানে খরচ করে এত ব্যয়বহুল একটা চলচ্চিত্র সাকিবকে নিয়ে নির্মাণ করেছেন, কিন্তু হচ্ছে যে তার ছবিটা দেরি হওয়ার কারণে, সময় মতো ছবিটা মানে হচ্ছে যে শেষ না হওয়ার কারণে এটা ঠিক মতো পরের দিন হচ্ছে ঈদের শোগুলা অনেকগুলো হলে একটা দুটা করে শো হয়নি, মার গেছে। তো সেইটার থেকে একটা নেগেটিভ একটা প্রচারণা চলে আসছিল, নেগেটিভ একটা তার উপরে আসছিল। তো সেইখানে দেখা গেছে যে আবার পরবর্তীতে এই সিনেমার হচ্ছে যে ব্যবসা নিয়ে, তাদের ইনকাম নিয়ে, আয় নিয়ে সেই মালিককে, ছবির মালিককে ডেকে সেখানে হচ্ছে যে তাকে যেভাবে তার হচ্ছে যে মানে চাপ সৃষ্টি করা হয়েছে, তাকে যেভাবে সবাই মিলে চেপে ধরেছে, সোজা কথা যে ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন কথা বিভিন্ন লোকজন বলেছে। ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে, এটা যেমন তাদের হচ্ছে যে ন্যায্য দাবি ছিল আমি মনে করি। আবার হচ্ছে যে এইটাও কিন্তু আমরা বলি যে একটা সিনেমায় যদি অনেক টাকা ব্যবসা হতো, সিনেমাটা সফল হতো, কেউ কিন্তু কোনো হল মালিক কিন্তু এসে যে টাকা দিয়ে ছবিটা করেছে তার থেকে একটা টাকাও বেশি দিত না, ওই টাকাই দিত। এটাও কিন্তু আবার সত্যি কথা। কিন্তু এর ভিতরের গল্পটা কি ছিল, আমরা বলছি যে এর ভিতরের গল্পটা অত্যন্ত হচ্ছে যে করুণ এবং কতখানিক যে একজন ইনভেস্টর বা একজন প্রযোজক নিঃস্ব তারই একটা হচ্ছে যে একটা ঘটনা ছিল ভিতরে। সেইটা হচ্ছে যে এই প্রযোজক সমিতি না থাকাকে নিয়ে, যেমন হচ্ছে যে সময় মতো শিডিউল, হচ্ছে যে যে শিডিউলে কাজ করার কথা সেই শিডিউলের অনেকগুলো দিন মার গেছে, কাজ হয়নি, জানি না কী কারণে হয়েছে, সেইটা অনেকগুলো দিন আমরা শুনেছি যেটা। তারপরে হচ্ছে যে ডাবিংয়ের সময় অনেক হচ্ছে যে টাইম কিল হয়েছে, ডাবিং করে নাই হয়তো বা সেটা কোনো ডাবিংয়ের সময় হয়তো বা আর্টিস্টের পেমেন্ট নিয়ে বা কোনো হচ্ছে যে অন্য কোনো কাজ নিয়ে, কিন্তু তার অনেকগুলো হচ্ছে যে তার এই শিডিউলের মধ্যে তার অনেকগুলো শিফট এইভাবে কেটে গেছে। এইটা আর কেউ এই ভিতরটা এটা কেউ খতিয়ে দেখে নাই, কী কারণে শুটিংয়ের অনেকগুলো দিন মার গেল, কী কারণে ডাবিং লেট হলো। তো এইটাই এই জন্যই যে এইটা তো আর তাকে কেউ জিজ্ঞেস করে নাই, বা এটা কোনো মানুষের মানবিকতায় বা হচ্ছে যে তার হচ্ছে যে ভিতর থেকে কেউ কিন্তু তাকে একটা সাপোর্টও করতে আসেনি যে কেন এটা হলো, জিজ্ঞাসা করতে আসেনি। সেই জন্য আমরা বলেছিলাম যে এগুলা সমিতি, এই জন্যই সমিতি খুব জরুরি, যে সমিতি থাকলে এইটা সমিতির কাজ ছিল। এইটা হচ্ছে যে কোথাও একজন প্রযোজকের শুটিংয়ের প্রবলেম হলে সেখানে সমিতি যে সেইটা সমাধান করে দিত। টাকা পয়সা কারণে যদি ডাবিং হচ্ছে যে লেট হয়ে থাকে, ডাবিংয়ের সমস্যা হয়ে থাকে, সেগুলো অনেক দিন, বিগত দিন অনেক ইতিহাস আছে যে সমিতি সেইগুলো দায় দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করায় দিত। তাহলে সমিতিটা অ্যাক্টিভ থাকলে উনি হয়তো বা এতটা অসহায়ত্ব পরিচয় মানে উনি এতটা অসহায় অবস্থায় ওনাকে পড়তে হতো না। এটা কিন্তু সময় মতো সিনেমাও রিলিজ হতো, সময় মতো ছবির কাজও শেষ হতো এবং একটা সম্পূর্ণ ছবি সবাই দর্শক সিনেমা হলে দেখতে পারতো। এবং আমি মনে করি যে সেই সিনেমাটা, সাকিবের সিনেমাটা, একটা বছর দর্শকরা ওয়েট করে দেখার জন্য, সেই সিনেমাটা দর্শকরা ভালোভাবেই নিত, ভালোভাবেই দেখতো। এখানে প্রযোজকও তার হচ্ছে যে লগ্নিকৃত অর্থ ফেরত পেত। তো সেই জন্যই আসলে কথাগুলো বলা ছিল, এই আর কি। এবার শুনলাম যে আপনি নির্বাচন করবেন, প্রযোজক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আগামী জুলাই 11-তে নির্বাচন। আমি মনস্থির করছি নির্বাচন করব, এখন দেখা যাক বাকিটা।
প্রতিবার নির্বাচন হয়, পরিকল্পনা হয়, কিন্তু সেই অনুযায়ী কাজ হয় না। না, প্রতিবার নির্বাচন হয় না, এটা একটা ভুল তথ্য। 7 বছর পর নির্বাচন হচ্ছে, তার আগে 7 বছর আগে একটা কমিটি ছিল, সেই কমিটিতে আমিও ছিলাম। আমরা 14 মাস আমাদের কমিটি ছিল। তারপরে জায়েদ খানের হচ্ছে যে একটা কমপ্লেনে আমাদের জায়েদ খান নেপথ্যে কাজ করেছে সমিতি ভেঙে দেওয়ার, সেখানে ভেঙে দিছিল। তার আগে আবার 7 বছর সমিতি ছিল না। 7 বছর পর সমিতি হয়ে 14 মাস থাকার পরে আবার 7 বছর পর নির্বাচন হচ্ছে। তো এখন কাজ হবে কিভাবে? 7 বছর আবার 14 মাস, তারপরে আবার 7 বছর, তো কাজটা হবে কখন? কাজটা করবে কখন? সো হচ্ছে যে, তবে এবার আশা করি যে এবার তফসিল ঘোষণা হয়েছে এবং যে বিষয়গুলো নিয়ে বারবার মামলা হতো, সেই মামলার বিষয়গুলো এবার হচ্ছে যে প্রজ্ঞাপন জারি করেই হচ্ছে যে এসআরও দিয়েই হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় সেটাকে মানে যে সমস্ত কারণে নির্বাচনে স্থগিত হতো, নির্বাচনে মামলা হতো, সেগুলো উঠিয়ে দিয়েছে। এবার আর সেই বিষয়গুলো নাই। এখন আর মনে হয় না যে নির্বাচন নিয়ে কোনো মামলা হবে। আপনি বিজয়ী হলে কোন বিষয়গুলো আগে কাজ করবেন? প্রথম হচ্ছে যে আমাদের সুরক্ষা, আমাদের প্রযোজকের সুরক্ষা। প্রযোজককে আগে যেভাবে প্রযোজককে সিকিউর করা যায়, যে কোনো বিষয়ে, নির্মাণে হোক, বিজনেসে হোক, যে কোনো বিষয়ে প্রযোজককে আগে সিকিউর করতে হবে, প্রযোজকের পাশে দাঁড়াতে হবে। আমরা সেটাই দাঁড়াবো। আপনি তো অভিজ্ঞ মানুষ, সেক্ষেত্রে যে সবাইকে এক সাথে আনার হ্যাঁ, পরিকল্পনা আছে কিনা? অবশ্যই। প্রযোজক সমিতি একা তো কোনো কাজ করতে পারবে না। সমস্ত সংগঠনগুলোকে সাথে এনে একত্রিত হয়ে এক জায়গায় হয়ে আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব, চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব। তো এবারে ঈদে প্রায় 5টা সিনেমা আসছে, 5টার মধ্যে শাকিব খানকে বাদ দিয়ে অন্য সিনেমাগুলো ভালো করেছে। এখানে আসলে কি মানে কি বলবো এখানে? না, শাকিব খানকে দিয়ে বাদ দিয়ে বাকিরা ভালো করেছে, এটা আমি এই বক্তব্যের সাথে একমত না। শাকিব খানও খুব ভালো, 1 সপ্তাহ খুব ভালো টেনেছে ছবি। শাকিব খানের ছবি খুব ভালো হয়েছে, 1 সপ্তাহ ভালো চলেছে। সেইটা পরে যে হচ্ছে যে এইটা এমন একটা প্রচারণা, নেগেটিভ একটা প্রচারণা এক শ্রেণীর লোকজনের থেকে এই প্রচারণা করেই আসলে ছবিটাকে হচ্ছে যে আমি মনে করি যে তার এই ব্যবসায়িক বিঘ্ন ঘটানো হয়েছে। এটা পরিকল্পিতভাবে যারাই করুক, এই কাজটা ঠিক হয়নি। একটু আগে বলছিলেন শাকিব ভাইয়ের কথা বলছিলেন, একটা শুটিং সেটি দেখা হয়ে যাবে সাথে। না, সাকিব তো হচ্ছে যে, শুনেন, সাকিবের বিষয়গুলো হচ্ছে যে সাকিবের আর একটা কথা হচ্ছিল, একটা গুণের কথা, যে ও প্রযোজক যারই ছবি করে সেই প্রযোজককে সে যথেষ্ট সম্মান করে, সেটাই বলছিলাম, সেটাই আলোচনা করছিলাম। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আসলে আপনাদের শৃঙ্খলা ফিরে আসার জন্য মাদার অর্গানাইজেশন, প্রযোজক সমিতি নির্বাচন এবং কমিটি নির্বাচিত হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। মাদার অর্গানাইজেশনের কমিটি যখনই নির্বাচিত হবে, একটা কমিটি দাঁড়াবে, তখনই সব সংগঠন মিলে সব জায়গায় একত্রিত হয়ে সিনেমা উন্নয়নের কাজ করলে ইনশাল্লাহ আমরা অনেক আগায় যেতে পারবো। প্রিন্স নিয়ে সাকিবের সাথে কথা হয়েছে কিনা? না, প্রিন্স নিয়ে সাকিবের সাথে কথা হয়নি। শিডিউল নিয়ে সেই কোনো ভাবনা টাবলা করেছিল বা এই জাতীয় কোনো কিছু? আমরা এখন এখন আর বলতে চাই না। এগুলা চলে গেছে, এগুলো ঈদের আগে চলে গেছে। কারণ কথাগুলো আসছে, কথাগুলো কাউকে আমরা হচ্ছে যে দোষারোপ করে কথাগুলো বলিনি। বক্তব্যগুলো আসছে হচ্ছে যে যে সবাই মিলে ওনাকে যখন ছবিটা যখন হচ্ছে যে ইয়ে হলো, ওনার কারিগরি ত্রুটি হলো, সবাই মিলে তাকে যেভাবে চেপে ধরা হয়েছিল, আমি বলেছি সেই চেপে ধরার থেকে উনি রক্ষা পেতেন যদি ওনার শেল্টার একজন প্রযোজক সমিতিটা থাকলে প্রযোজক সমিতি এই বিষয়গুলো সলভ করতো এবং ওনাকে এত প্রেসারে থাকতে হতো না। আমরা সেটাই বলেছি। এতে করে আসলে ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতি হচ্ছে, যারা গুজব ছড়াচ্ছে হ্যাঁ, এক প্রকার। না, গুজবে আসলে আমাদের দেশটাই আসলে গুজবের, কি বলবো। তবে গুজব ছড়ানো উচিত না। আমি মনে করি যে যা সত্যি তাই বলা উচিত, আমি মনে করি। রকস্টার সেটে যাওয়া হয়েছে কিনা আপনার ছোট ভাই? রকস্টার সেটে গেছিলাম, সেটাই তো বললাম, গল্প করলাম। রকস্টার সেটে আমি প্রথম গেছি কালকে। সাকিবের গেট আপ দেখলাম, অসাধারণ গেট আপ। সাকিবকে অন্যরকম লাগছে, অন্য লুকে লাগছে। আর হচ্ছে সে সবসময় তো এই বাবরি চুল, এত বড় বড় চুল দেখি, এইবার দেখি যে চুল একদম ছোট। সো এইটাই নিয়ম, কোনো ছবিতে চুল বড়, কোনো ছবিতে চুল ছোট। তো আমার কাছে ভালো লেগেছে গেট আপটা। আর ওই তো কথা হলো অনেকক্ষণ সাকিবের সাথে বসে। সেটা নিতান্তই হচ্ছে পারস্পরিক হচ্ছে কুশল বিনিময়, তাছাড়া অন্য কিছু না। সিনেমা নিয়ে কথা হয়েছে কিনা? সিনেমা নিয়ে কথা হয়নি, পারস্পরিক কুশল বিনিময়। যেহেতু শুনেন, কিছু
হচ্ছে যে বিষয় আছে, যেটা হচ্ছে যে এটা আরেকজনের সেট আরেকজনের কাজ করছে, সেখানে আমার নিজের সিনেমা নিয়ে বা ওর শিডিউল নিয়ে আসলে কথা বলা এটা আমি ঠিক মনে করি না, এই জন্য এগুলো নিয়ে কথা না, এটা জাস্ট কুশল বিনিময়, আমরা কেমন আছি ভালো আছি এই তো কুশল বিনিময়, এটাই। তো শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই যে থেমে না যাওয়া, এগিয়ে যাওয়ার সাকিবের কিভাবে দেখেন? অবশ্যই সাকিব অদম্য, অন্যান্য আর্টিস্টদের থেকে সাকিবের একটা বাংলাদেশের বিশাল বড় একটা দর্শক ফোরাম আছে, ফ্যান ফলোয়ার আছে, যেটাকে বলে সাকিবিয়ান। এরাই আসলে মানে সাকিবের ছবিটাকে এরাই হচ্ছে ছবিটাকে রিলিজের সময় এরাই হিট বানায় দেয়। সো সাকিবের বিষয়ে আলাদা প্রচার প্রচারণা খুব একটা লাগে না, তার যে দর্শক আছে রিজার্ভ দর্শক, সেই দর্শক দিয়েই ছবি হিট হয়ে যায়। কিন্তু করোনার পরে যে একটা ধাক্কা ছিল, আমরা কিন্তু দেখেছি গোলই কিন্তু হ্যাঁ, সেটা সবাই দেখেছে, আমার ছবি দিয়ে সাকিবিয়ান না, সবাই দেখেছে। হ্যাঁ, গোলই দিয়েই তো সেটা- টার্নিং পয়েন্ট, গোলই দিয়েই তো করোনার মধ্যে 3 বছর 4 বছর বসা ছিল। সাকিব নিজেও, নট অনলি সাকিব, সমস্ত আর্টিস্টই করোনার সময় তাদের কাজ ছিল না, বন্ধ ছিল, শুটিং বন্ধ ছিল, সব কিছু, হল বন্ধ ছিল, দীর্ঘদিন হল বন্ধ ছিল, ছবি রিলিজ হতো না। তো সে তার মধ্যে হচ্ছে যে প্রথমেই আমি করোনার পরে আমি গোলই ছবিতে সাকিবকে কাজ করি, সাকিব কাজ করার পরে গোরই যখন রিলিজ দেই, গোরই থেকেই হচ্ছে দর্শক মানে উপচে পড়া ভিড় হচ্ছে দর্শক হলে আসে, সেখান থেকে সাকিবের হচ্ছে যে আর পেছনের দিক ফিরে তাকার লাগেনি। এই ছবিতে কিন্তু শুধু সাকিবিয়ানরা, সাধারণ মানুষ সবাই দেখেছে। সবাই দেখেছে, আপনি সেটা সবাই দেখেছে।